লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হলো? এদিকে আসতে বললাম তো। এই নাও। কি এটা? খুলেই দেখো না কি আছে। তুমি কি ভেবেছো বলো তো ডাক্তারবাবু? তুমি আমাকে যত খুশি বকবে, তারপর আবার ভোলানোর জন্য কিছু একটা এনে দেবে, আর অমনি আমার রাগ কমে যাবে। আমি কি অতই ছেলে মানুষ নাকি? গৌরী, কি করছো বলো তো? আরে বাবা, আমি তোমার কোথায় মান ভাঙানোর চেষ্টা করছি, তুমি একটু কোঅপারেট করবে, তা না এরকম করছো। আচ্ছা ঠিক আছে, এটা একটু খুলে দেখো। হতেও তো পারে যে তোমার খুব পছন্দের জিনিস আছে, দেখেই তোমার মনটা হয়তো খুশিতে ডগমগ করে উঠবে। আচ্ছা ঠিক আছে, আমি খুলে দিচ্ছি, তুমি দেখো। এই যে, আরে কি হলো গৌরী? নাও। না থাক। কেন থাকবে গৌরী? এটা তো আমি তোমার জন্য নিয়ে এসেছি। আরে বাবা, রাগ করতে হবে না, খাও এটা। এটা কিন্তু একদম স্পেশাল মিষ্টি, মানভঞ্জন মিষ্টি। এই মানভঞ্জন মিষ্টিটা না তুমি খাও। নিজে যত খুশি আমাকে বকবে, তারপর এখন এসেছে মিষ্টি খাওয়াতে। আমার মিষ্টির আমার দরকার নেই। আরে বাবা দেখো, এই ঝাল ঝাল বকুনির পর একটু মিষ্টি খাওয়া তো দরকার, তাই না? না হলে স্বামী স্ত্রীর সম্পর্কটা টেস্টি থাকবে কি করে? একটু মান অভিমান, ঝগড়াঝাটি, তাহলে তো জীবনটাই টেস্টলেস, মানে মানসে হয়ে যায়, তাই না? গৌরী, তুমি না জাস্ট কিচ্ছু বোঝো না। আমি ওসব বুঝি না। ঠিক আছে, তাহলে তুমি যেভাবে বোঝো আমি সেভাবেই বোঝাই। মানে এই মানভঞ্জন মিষ্টিতে যদি কাজ না হয়, তাহলে তোমাকে আমার স্পেশাল ওষুধটা দিই। ওষুধ? সব ভুলে গেছো তুমি গৌরী। দাঁড়াও। ডাক্তারবাবু তুমি না। আচ্ছা দেখো, এই তো শোধবোধ হয়ে গেল। আমি তোমাকে বকেছি, তার বদলে তুমি আমাকে কিল মেরেছো। নাও, এবারে এই মিষ্টিটা খেয়ে নাও গৌরী। দেখো, আজ তো মহালয়া, তুমি সকাল থেকে বলছিলে যে আজকে নাকি খুব ভালো দিন, আজ নাকি খুব ভালো দিন। তাই ভালো দিনে আমার উপর রাগ করে থাকবে গৌরী? ঠিক আছে, এইবারের মতো আমি ক্ষমা করে দিলাম। আমি আবার কারোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। বাচ্চা একদম। আচ্ছা গৌরী, আমারও কি তোমাকে বকতে ভালো লাগে বলো? আমি তো চাই যে যাতে তুমি সবসময় এরকম খুশি থাকো, কিন্তু তুমি তো আমার একটা কথা শুনতে চাও না গৌরী। আমি যা বলি সেটা তো তোমার ভালোর জন্য বলি। আমারও তো সে একই কথা মনে হয় ডাক্তারবাবু। তুমি যদি আমার কথাটা একটু শুনতে। আমিও তো তোমার ভালোর জন্যই বলি বলো। মা গো, এই লোকটাকে নিয়ে যে আমি কি করি না। মানে গৌরী, তোমার আর আমার মাঝখানে তোমার এই মা ঠিক চলে আসবে, তাই না? মানে কিছুতেই পিছু ছাড়বে না। আর কোনো কথা নয়, এবার শুধু মিষ্টি খাও, মানভঞ্জন মিষ্টি। বাবা, এই সব তোমার মনের ভুল। তুমি বেশি চিন্তা করছো, তাই এসব স্বপ্ন দেখছো। তুমি গৌরীকে নিয়ে অতিরিক্ত ভাবছো বলে তোমার এই সব মনে হচ্ছে। ওকে নিয়ে ভাবাটা এবার তুমি বন্ধ করবে বাবা। কই, আমি তো ওকে নিয়ে ভাবছি না। আর কেনই বা ভাবতে যাবো? ও কি আমার ভাবনার যোগ্য না? কি ও একটা তুচ্ছ মেয়ে ছাড়া আমার কাছে আর কিছুই নয়। হ্যাঁ, আমার সময়টা এখন খারাপ যাচ্ছে, তাই হয়তো আমাকে সাময়িকভাবে বিপদে ফেলেছে ও, কিন্তু এটা নেহাতি সাময়িক। ওর কি ব্যবস্থা করতে হবে আমার খুব ভালো করে জানা আছে। ওকে ওর সঠিক জায়গা
আমি ঠিক দেখাবো। শুধু একটু সুযোগের অপেক্ষা, ব্যাস। তুমি আর এখন এখানে থেকো না বাবা, চলো চলো ঘরে চলো। না না শৈল, ওই ভুল করো না। ওর সাথে কোনো সংঘাতে যেও না তুমি। শৈল, আমার কথা শোনো। 1 মিনিট বাবা, আমি এখন দেখছি প্রত্যেকটা ব্যাপারে তুমি আমার কথা না শুনে গৌরীকে সমর্থন করছো, আমাকে বাধা দিচ্ছ বারবার। কিন্তু আমিও তোমাকে বলে দিচ্ছি বাবা, এবার থেকে আমার যা মনে হবে আমিও ঠিক তাই করব। কারণ বারণ আমি শুনবো না, কারণ না। শৈলমা, আপনি এখানে আমার ঘরে? হ্যাঁ মাধুরী, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, শোনো। আমার সঙ্গে? বেশ তো, বলুন না। শৈলমা যখন নিজেই এ ঘরে এসেছেন তখন মনে হচ্ছে গুরুতর কোনো কথাই আছে। দেখো মাধুরী, মুক্তা যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা অত্যন্ত লজ্জাজনক। মানে আমি সত্যি ভাবতে পারছি না যে আমাদের পরিবারের মেয়ে এরকম একটা ঘটনা ঘটালো কি করে। তুমি তো জানো মাধুরী, অন্য কেউ যদি ওর জায়গায় থাকতো তাহলে তার কঠিনতম শাস্তি বরাদ্দ ছিল, কারণ মুক্তা যেটা করেছে সেটা নেহাতি পাপ। আর পাপের যে প্রায়শ্চিত্ত করতেই হয় সেটা তো তুমি খুব ভালো করে জানো মাধুরী। শৈলমা, আপনি কি মুক্তাকে শাস্তি দিতে চান? আমি চাই বা না চাই, মুক্তাকে তো শাস্তি পেতেই হবে মাধুরী। অনেক দিন ধরে আমি সুযোগ খুঁজছি। এই বাড়িতে যখনই আমার কোনো ভক্ত এসেছে যাকে আমার মনে ধরেছে, মুক্তা ঠিক তাকে কোনো না কোনোভাবে নিজের দিকে টেনে নিয়েছে। হ্যাঁ, আমি থাকতেও তারা মুক্তার ইশারায় নেচেছে। ফল তোকে একদিন না একদিন ভুগতেই হতো। শৈলমা, আপনি বললেন না তো আপনি মুক্তাকে কি শাস্তি দিতে চান? দেখো মাধুরী, মুক্তা যখন এই পরিবারেরই মেয়ে তখন পরিবারের প্রতি ওর তো কিছু কর্তব্য আছে। তুমি একবার ভেবে দেখো, যদি বাইরে এই ঘটনাটা সম্পর্কে সবাই জেনে যায়, জানাজানি হয়ে গেলে কি হবে? লোকে কি বলবে? বলবে আমাদের বাড়ির মেয়ে, ঘোমটাকালীর বাড়ির মেয়ে সে এরকম ঘটনা ঘটিয়েছে, তাকে নাকি কয়েকটা বাজে ছেলে তুলে নিয়ে গেছে। ছি 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 ছি। আর এই কলঙ্ক মাধুরী, এই কলঙ্ক সারা জীবনে মুছবে বলে তোমার মনে হয়? মুক্তার কথা না হয় ছেড়েই দিলাম, বলার কথাটা ভেবে দেখো, কি করবে তুমি? ওর বিয়ে দেবে কি করে? চারিদিকে তো ঢিঢি পড়ে যাবে মাধুরী। না না না, এ আপনি কি বলছেন শৈলমা? দেখো কি করা যায়, এর কি প্রতিকার, কি উপায়, সেগুলো তো আমি আগেই বলে দিয়েছি। একটাই উপায় আছে মাধুরী, যে করেই হোক মুক্তাকে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে যেতে হবে। তা না হলে কি হবে বলো তো? ঘোমটাকালী মায়ের রাগ, তার রোষ এসে পড়বে আমাদের পরিবারের সকলের ওপর, আর সব থেকে বেশি তোমার ওপর আর তোমার মেয়েদের ওপর। তুমি কি চাও মাধুরী? তুমি চাও তোমার মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হোক? তুমি চাও তোমার মেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে যাক? তুমি চাও? না 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 শৈলমা, আমি কোনোভাবে চাই না ওদের ভবিষ্যতে কোনো রকম আঁচ অব্দি আসুক। আপনি বলুন না, বলুন না কি করতে হবে, আমি সেটাই করব। আপনি বলুন। বলছি মাধুরী, বলছি। গৌরী, মন্দিরে দুর্গা মূর্তি স্থাপন করে কি ভেবেছো বড় তীর মেরে দিয়েছো বুঝি? সেদিন সবার সামনে খুব বড় মুখে বলেছিলে না শুদ্ধিকরণ হবে না? ওর কথায় যে আসলে কোনো মূল্য নেই সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেব এবার। এই দি ভাই, বল না রে, সেদিন গৌরী কিভাবে গুন্ডাগুলোকে মেরেছিল? তখন তো ঠিক মতো শোনাই হলো না। শোন তাহলে। দিদি, যে করে হোক গৌরীকে থামাতে হবে। ও একবার রেগে গেলে ওর কোনো হুঁশ থাকে না।
বিশ্বাসই করতে পারছি না যে গৌরী এই কাজটা করেছে। আমি পারছি, গৌরী এটা করতে পারে, এটা ওর পক্ষেই সম্ভব। মা কি বলছো তুমি? আমারও বিশ্বাস হচ্ছে না। গৌরী একটা বাচ্চা মেয়ে, আর ওই রকম একটা চেহারায় ও চারটে ছেলেকে এরকম কাবু করে দিল, এটা তো সহজ কাজ নয়। বিশ্বাস তো আমিও নিজে চোখে না দেখলে করতে পারতাম না ছোট কাকিমণি। আমার এখন মনে হচ্ছে যে এতগুলো দিনও আমরা গৌরীকে চিনে উঠতে পারলাম না। যদি চিনতাম তাহলে। সুমুক্তা দিদি চলো চলো। গৌরী আমায় ছাড়া আমি ওদের সামনে যাবো না এইভাবে, আমার ভালো লাগছে না, তুমি প্লিজ আমাকে জোর করো না। কেন যাবে না মুক্তা দিদি? তুমি এভাবে কতক্ষণ থাকবে বলো তো? সমানে ঘর বন্ধ করে কেঁদে চলেছো, এভাবে তো শরীর খারাপ করবে। এমনকি কাল মহালয়া ছিল, তুমি কালও ঘর থেকে বেরোলে না। এভাবে কোনো মানুষ থাকতে পারে মুক্তা দিদি? এসো গৌরী এসো। ছাড়ো প্লিজ ছাড়ো। মা দেখুন না, সারাক্ষণ মুক্তা দিদি কেঁদে চলেছে, আর কিচ্ছু খায়ও নি, এভাবে শরীর খারাপ করবে না। মুক্তা কি হয়েছে দেখি, টাকা তো আমার দিকে। আরে কাঁদে না মা, না। আচ্ছা শোন, আমার কথাটা শুনছি। দেখ, মানুষ মাত্রেই ভুল করে, সেই ভুল থেকে নিজেকেই শিক্ষা নিতে হয়। তো না এমনি করে শোনো, আর কখনো এমন কোনো কাজ করবে না, কেমন? আর এই ভুল ভ্রান্তিগুলো তোদের মতন অল্প বয়সীরাই করে। নে এবার শান্ত হতো। তোমরা তো সবাই বলছো, আমি না মেনেও নিলাম, কিন্তু মা তো আমার সাথে কথাই বলছে না। আমি জানি না বাবা বাড়ি ফিরলে আমার কপালে আর কি কি দুঃখ আছে। এই মুক্তা, তুই এত চিন্তা করছিস কেন? দেখবি মায়ের রাগ একটু পরে কমে গেছে। হ্যাঁ মুক্তা দিদি, তুমি একদম চিন্তা করো না, আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেব। আর মেজকা এলে আমরা সবাই মিলে মেজকার সঙ্গে কথা বলবো। আর তোমার দাদা ভাইও তো আছে নাকি? কিন্তু তুমি এভাবে কেঁদো না তো। সারাক্ষণ যে মেয়েটা এত হাসি খুশি থাকে, সে এভাবে মন খারাপ করে থাকলে আমাদের কি ভালো লাগে? একদম মন খারাপ করে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মুক্তা, চল। কোথায় কোথায় নিয়ে যাচ্ছিস তুই ওকে? ও শুদ্ধিকরণ করাতে। শুদ্ধিকরণ? সে কি? কেন? সেদিন যে কথা হলো, শুদ্ধিকরণের কোনো প্রয়োজন নেই। কে বলেছে এমন কথা? কার সিদ্ধান্ত এটা? কে নিয়েছে সিদ্ধান্ত? কেন শৈলমা? মুক্তা দিদির কেন শুদ্ধিকরণ হবে? মুক্তা দিদি তো কোনো অন্যায় করেনি। ওই ছেলেগুলো জোর করে মুক্তা দিদিকে নিয়ে গেছিল। মুক্তা দিদি তো অজ্ঞান ছিল, তাহলে কেন শুদ্ধিকরণ হবে? দেখো গৌরী, তুমি মুক্তাকে ফিরিয়ে নিয়ে এসেছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, ঠিক আছে? কিন্তু তুমি দয়া করে আর এই ব্যাপারে কোনো কথা বলো না। এটা আমার মেয়েদের ভবিষ্যতের ব্যাপার। মুক্তা শুদ্ধিকরণ প্রয়োজন, তাই ও শুদ্ধিকরণ হবে, ব্যাস। কিন্তু মেজো কাকিমা, ও মামা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমি আর কখনো কোনো দিন এরকম করবো না। আমি তোমার কোনো কথার অবাধ্য হবো না, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে দিয়ে এরকম করিও না মা। মা এবারের মতন তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সব কথা শুনে যাবো। মাধুরী, ও বাবা। শৈলমা, আপনি কিভাবে মুক্তা দিদির শুদ্ধিকরণ করবেন? এ এমন কোনো ব্যাপারই নয়। মুক্তাকে এক ঘড়া ভর্তি জল নিয়ে খালি পায়ে 50 বার মন্দির প্রদক্ষিণ করতে হবে। এবং তারপর সেই ঘড়ায় জল গরম করে, অর্থাৎ প্রায় ফুটন্ত করে, সেই জল দিয়ে স্নান করতে হবে, ব্যাস। তাহলেই হয়ে যাবে মুক্তার শুদ্ধিকরণ। শৈলমা, মুক্তা দিদি এখনো ছোট। চুপ! এখন কি আমায় তোমার কাছে জবাবদিহি করতে হবে গৌরী? কি ভেবেছো তুমি এই বাড়ি এখন তোমার কথা চলবে? ভুলে যেও না গৌরী,
ঘোষাল পরিবারের শেষ কথা আমার, শৈলমার। আমি যেটা ঠিক করব সেটাই হবে। কি হলো মাধুরী, সময় নষ্ট কেন করছো? যাও, মুক্তাকে নিয়ে যাও। এসো এক্ষুনি। ও বাবা, মেজো মেজো, মা এখন আমি কি করব? তা দিদিকে কিভাবে বাঁচাবো? আমি বুঝতে পারছি না। তুমি আমাকে পথ দেখাও, আমাকে বলে দাও। আমার খুব ভয় করছে মা। শৈল, আর একটু ভেবে দেখলে হতো না? এইটুকু একটা বাচ্চা মেয়ে, এত বড় শাস্তি। চুপ করো তুমি, অনেক হয়েছে। এই বাড়িতে আমি অনেক অনাচার দেখেছি, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ আমি যা বলবো, যা যা বলবো, মুক্তাকে অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। আমার বিধি নড়চড় হবে না আজ। আজ যদি মুক্তা আমার কথা শুনে না চলে, তাহলে মুক্তা আর পলা, এই দুই বোনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কাজেই আমি যা করছি ওদের ভালোর জন্যই করছি। মেজো কাকিমণি, মেজো কাকিমণি, দয়া করে এসব বন্ধ করো, এসব করো না। মুক্তা দিদিকে এমন শাস্তি কেন দিচ্ছ তোমরা? তুমি চুপ করো গৌরী, তুমি চুপ করো। আজ আমি কারোর কথা শুনবো না। শৈলমা যেটা বলছেন সেটাই হবে, ব্যাস। গৌরী ভুলটা কি বলেছে মেজদি ভাই? মুক্তা পারবে এগুলো করতে? এখনো এত কথা কেন হচ্ছে? সময় নষ্ট হচ্ছে যে। মুক্তা, প্রথম ঘোড়াটা তোলো। শৈলমা, ঘোড়াটা তো খুব ভারী, মুক্তাদি তুলবে কি করে? আমি খুব ভালো করে জানি গৌরী তুমি কেন এটা করছো। তুমি আসলে চাও না মুক্তার শুদ্ধিকরণ হোক। তুমি না চাইতেই পারো, কিন্তু ও তো আমাদেরই বংশের সন্তান, আমাদেরই পরিবারের মেয়েও। ওর ভালো মন্দ তো আমাকে ভাবতেই হবে। শৈলমা, আপনি তো শুনেছেন গৌরী মাথায় কতটা বিপদ নিয়ে মুক্তাকে উদ্ধার করে এনেছে। এরপরেও আপনি সব দায়িত্ব জ্ঞান নিয়ে এত কথা কেন বলছেন? মাধুরী, সব কি হচ্ছেটা কি? এখনো এত কথা কেন বলছে সবাই? এত দেরি কেন করা হচ্ছে? এতে কিন্তু বারবার কাজে বাধা আসছে। কিছুতেই কাজ সম্পন্ন হবে না, এতে কিন্তু হিতে বিপরীত হবে, আমি বলে দিচ্ছি। দোহাই তোমাদের, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, কেউ আর কোনো কথা বলো না, দয়া করো। ছি, মেজো কাকিমণি, এভাবে কেন বলছো? আমি তো মুক্তা দিদির ভালো চাই, সেই জন্যই তো বললাম। মুক্তা, ঘোড়াটা তোল। আমার কথা কানে যাচ্ছে না বুঝি? ঘোড়াটা তোলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা গো, দেখেছো মাধুরী? দেখো দেখো মেয়েকে কেমন শিক্ষা দিয়েছো, দেখো। ছি 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 ছি, ঘোষাল বাড়ির মেয়ে হয়ে ঘোড়া পর্যন্ত চেনে না। ঠাকুরজি তুমি এত রাগ করো না গো। দেখো মুক্তা তো অনেক ছোট, আমরা তো কেউ ওকে বাড়ির কোনো কাজ করতে দিই না, জানো তো তুমি। তাই ভুল করে ফেলেছে মেয়েটা। এদিকে আয়। এই ঘরটা তোল।
এবার জল ভরে নিয়ে এসো, পূর্ণ কুম্ভ, অর্ধেক ভরলে কিন্তু চলবে না। জল নিয়ে এসো, তারপর আমি বলে দিচ্ছি কি করতে হবে, কেমন? চল। আস্তে মুক্তাদি, আস্তে। দেখলেন তো শৈলমা, মুক্তা দিদি খালি ঘোড়াটাই তুলতে পারছে না, তবে জল ভর্তি করে মন্দিরটা প্রদক্ষিণ করবে কি করে? আজ আমি সকলের সামনে আবার প্রমাণ করে দেব যে শৈলমায়ের কথাই শেষ কথা। তোমাকে আমি কিছুতেই জিততে দেব না গৌরী, কিছুতেই না। মুক্তা, আয়। মা, মা, আমি মুক্তা দিদিকে এভাবে কষ্ট পেতে দেব না মা। তোমাকে কিছু একটা করতেই হবে, তুমি রক্ষা করো মা, মুক্তা দিদিকে রক্ষা করো তুমি।